নিম্ন আয়ের ভোক্তাদের জন্য সুলভ মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে ভর্তুকি কমিয়েছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। এবার প্যাকেজ প্রতি দাম বাড়ানো হয়েছে ৬০ টাকা, ফলে কমপক্ষে ১০০ টাকার সাশ্রয় কমেছে ক্রেতাদের। টিসিবি চেয়ারম্যান বলেন, কালোবাজারের শঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মইনুল হাসানের রিপোর্ট। কিছুটা কম দামে পণ্য কিনতে টিসিবির ট্রাকের সামনে সাধারণ মানুষের এমন দীর্ঘ সারি থাকে প্রায় সব সময়। উচ্চ মূল্যের বাজারে কিছুটা স্বস্তি পেতে তাদের এই অপেক্ষা। সরকারি বিপণন সংস্থা টিসিবির নিয়মিত স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরেও চলছে এই ট্রাক সেল কার্যক্রম, যেখানে ৫৯০ টাকা একজন ক্রেতা পাচ্ছেন ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি করে চিনি ও ছোলা আর আধা কেজি খেজুর। যদিও গত রোজায় একই পরিমাণ পণ্যের দাম ছিল ৫৩০ টাকা, ফলে বছর ব্যবধানে দাম বেড়েছে ৬০ টাকা। পরিবারে অনেক কেনাকাটা করতে হয়, এজন্য এটা হলে তাহলে পরিবারে কিছুদিন আর কি চলতে পারে। আপনার গাড়িটা যদি ৮টার সময় বা ৯টার সময় আসে তাহলে আমাদের এত কষ্ট করতে হয়। পুরো ফ্যামিলি মিলে তো একটা মাল দেওয়া হয় না, দাম বেশি। খেজুর আর ছোলার দাম অপরিবর্তিত রাখা হলেও প্রতি কেজি চিনি ও মসুর ডালে ১০ টাকা আর প্রতি লিটার ভোজ্য তেলের দাম ১৫ টাকা বাড়িয়েছে টিসিবি। ফলে বিশৃঙ্খলা আর দীর্ঘ লাইনের ধকল সামলিয়ে একজন ক্রেতার সাশ্রয় হচ্ছে ৩০০ টাকার মতো। অথচ গত রমজানও তার পরিমাণ ছিল আরও অন্তত ১০০ টাকা বেশি। এর আগের তুলনায় এবার অনেক সাশ্রয় কমে হয় আর ভোগান্তিটা একটু বেশি। গত বছরের তুলনায় এবছর আসলে দাম বেশি। গত বছর ১ লিটার সয়াবিন ছিল ১০০ টাকা, এবার নিতেছি ১১৫ টাকা। এখানে এত লোকের ভিড়ের মধ্যে নিয়ে আসলে একদিকে চিন্তা করলে আমাদের আসলে এটা কোনো খুব বেশি যে একটা সাশ্রয়ী হয় তাও না। টিসিবির হিসেব বলছে, দেশের বাজারে এই সময়ে ভোজ্য তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লেও প্রতি কেজি ছোলা, মসুর ডাল ও চিনির দাম কমেছে ২০ টাকা করে। খেজুরের আমদানি শুল্ক কমায় কমেছে দামও। তবে ট্রাক সেলে এসব পণ্যের দাম না কমিয়ে উল্টো বাড়ানোর বিষয়ে জানতে চাইলে টিসিবির চেয়ারম্যান বলেন, কালোবাজারের সংখ্যা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাক সেলে যে একদম নিম্ন আয়ের লোকজন সবার তারাই নিচ্ছে এটা না, যে কোনো পর্যায়ের লোকটা নিচ্ছে। সো এই জায়গায় মানুষের ক্রয় ক্ষমতার একটা বিষয় আছে। আপনার পণ্যর দাম যত কম হবে এটার কালোবাজারের সম্ভাবনা তত বেশি থাকে। যদিও আমাদের এগুলোর বিরুদ্ধে কালোবাজার যদি না হয়, একাধিক ব্যক্তি যদি না নেয়, এর জন্য আমাদের কমিটি করা থাকে, আপনার জেলা পর্যায়ে পুলিশ পর্যন্ত থাকে, আমরা জায়গাগুলো দিয়েছি। তো এর জন্য সাধারণত নর্মাল যে রেটটা থাকে সেই রেটের থেকে ১০-১৫ টাকা প্রাইসটা একটু বেশি দেওয়া হয়। ১৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টিসিবির ট্রাক সেল কার্যক্রম শেষ হবে আগামী ১২ মার্চ। রাজধানী সহ সারা দেশের ৪৫০টি স্থানে বিক্রি হচ্ছে এসব পণ্য। মইনুল হাসান, ৭১, ঢাকা।